মাত্র 5 থেকে 6 মিনিট আমি তোমাকে হাইড্রোজেন বন্ড একদম A to Z পড়িয়ে দিব, কুইক রিভিউ করে দিব। পরীক্ষার হলে যে তুমি হাইড্রোজেন বন্ড থেকে এগুলাই পাবা, সিকিউতে এগুলো পাবা, এমসিকিউতে এগুলো পাবা। চলো প্রথমে আসি হাইড্রোজেন বন্ডের বেসিকটা দেখে নিই। হাইড্রোজেন বন্ড যখন আসবে তখন সেখানে মাস্ট হাইড্রোজেন থাকবে এবং হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটা জিনিস থাকবে। এটার মানে কি? এটার মানে হইতেছে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন মিলে যৌগ যদি তৈরি হয় সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব। হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে যদি যৌগ তৈরি হয় সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব। হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন মিলে যদি তোমার যৌগ তৈরি হয় সেখানে তোমার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব। দেখো হাইড্রোজেন এবং ফ্লোরিন মিলে হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ, এই যৌগ হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি, তারপরে মিথানল, ইথানল, এই টাইপের অ্যালকোহল টাইপের যৌগগুলা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। হাইড্রোজেন নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া, তারপরে অ্যামিন, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করে নিচের কোনটি হাইড্রোজেন বন্ড দেখায়, তাহলে সবসময় তুমি কম্বিনেশন খুঁজবা হাইড্রোজেনের সাথে ফ্লোরিন একসাথে আছে কিনা, হাইড্রোজেনের সাথে অক্সিজেন একসাথে আছে কিনা, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন একসাথে আছে কিনা, এই যৌগগুলো হাইড্রোজেন বন্ড দেখায়। দেখো আমরা একটা হাইড্রোজেন বন্ডের উদাহরণ দেখি। যেমন দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করে। এটা দেখো একটা অক্সিজেন আর দুই সাইডে দুইটা হাইড্রোজেন মিলে পানি। এখন আমরা জানি পানির অণুতে এই অক্সিজেন ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস, এদিকের পানির অণুতে অক্সিজেন ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস। এভাবে যদি দুইটা আলাদা আলাদা পানির অণু ডেল মাইনাস ডেল প্লাস হয় তাহলে দেখো এই সাইডে ডেল প্লাস আর এই সাইডে ডেল প্লাস পাশাপাশি এসে এই জায়গায় একটা দুর্বল বন্ধন তৈরি করতে পারে, এখানে একটা দুর্বল বন্ধন তৈরি করতে পারে। এই দুর্বল বন্ধনটাই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা হাইড্রোজেন বন্ড কি, হাইড্রোজেন বন্ড কারা কারা দেয় এইটা আমরা বের করে ফেলতে পারলাম। নিচের কারা হাইড্রোজেন বন্ড দেখায় এই প্রশ্নের উত্তর আমাদের শেখা শেষ। এবার আসো হাইড্রোজেন বন্ডের আবার প্রকারভেদ আছে। হাইড্রোজেন বন্ড দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। প্রশ্ন আসবে নিচের কোনটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, নিচের কোনটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের উদাহরণগুলো ব্যাখ্যা করতে বলবে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের উদাহরণগুলো ব্যাখ্যা করতে বলবে। সবসময় মাথায় রাখবা অন্ত শব্দটা আসছে অন্তর থেকে। অন্তর মানে কি? অন্তর মানে ভিতর, তোমার নিজের অন্তর তোমার নিজের ভিতরে থাকে না। যদি কোনো একটা অণুর নিজের ভিতরে হাইড্রোজেন বন্ড তৈরি করে এটার মানে কি? এটার মানে হচ্ছে নিজের ভিতর। তো যদি কোনো একটা অণুর নিজের ভিতরেই হাইড্রোজেন বন্ড তৈরি করে সেটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। যেমন দেখো এইটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এই জায়গাতে খেয়াল করো অর্থোনাইট্রোফেনল, তোমার এই ফেনলের উপরে ওএইচ আছে আর অর্থ পজিশনে নাইট্রোমূলক আছে। তো অর্থোনাইট্রোফেনলের এই নাইট্রোমূলকের সাথে এই ফেনল মূলকের এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে হাইড্রোজেন বন্ড তৈরি করতেছে। একটা একটা অণুর নিজেদের মধ্যেই যখন হাইড্রোজেন বন্ড তৈরি করে তখন সেটাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড বলে। তার মানে অর্থোনাইট্রোফেনল অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের উদাহরণ। তারপরে দেখো তোমার এই জায়গাতে এই যে অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড যে অংশটা আছে এখানে OH আছে আর এখানে CH আছে। এই CH এর অক্সিজেনের সাথে হাইড্রোজেন একটা অণু নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ড তৈরি করতেছে। তো একটা অণু নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করলে এটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। তাহলে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, এই উদাহরণ এবং এই উদাহরণ, এই দুইটা উদাহরণই সবচেয়ে বেশি পপুলার, এই দুইটাই সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এবার যদি আসে হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। আন্তঃআণবিক মানে হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণু যখন যুক্ত হবে, একটা অণুর সাথে আরেকটা অণু যখন যুক্ত হবে। যেমন দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড দুইটা আলাদা আলাদা অণু, এদের মাঝখানে যখন হাইড্রোজেন বন্ড তৈরি হবে তখন সেটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। সেম ভাবে দেখো এই জায়গাতে আমরা অর্থোনাইট্রোফেনল না নিয়ে যদি প্যারানাইট্রোফেনল নিই, দেখো ফেনলের উপরে OH আছে, এটা অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন। প্যারা পজিশনে নাইট্রোমূলক আছে। তো প্যারানাইট্রোফেনল হলে এই জায়গায় OH এর সাথে এই নাইট্রোমূলকের নিজেদের মধ্যে আর হাইড্রোজেন বন্ড তৈরি করা পসিবল হয় না। তখন একটা অণুর সাথে আরেকটা অণু পাশাপাশি হাইড্রোজেন বন্ড তৈরি করে। এখানে দেখো অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে দেখো অক্সিজেন, এখানে হাইড্রোজেন। তো পাশাপাশি এই যে হাইড্রোজেন বন্ড তৈরি করলো এটা হচ্ছে আমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, দুইটা আলাদা আলাদা অণুর মাঝখানে তৈরি হয়েছে। আচ্ছা সেম ভাবে তুমি যদি দেখো ফেনলের ক্ষেত্রে দেখো একটা ফেনল আরেকটা ফেনল আরেকটা ফেনল, এই ফেনলের সাথে এই ফেনলের হাইড্রোজেন অক্সিজেনের হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই ফেনলের সাথে এই ফেনলের হাইড্রোজেনের সাথে অক্সিজেনের হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। তাহলে পাশাপাশি ফেনলগুলার এই যে হাইড্রোজেন বন্ড তৈরি হলো এটাকে আমরা বলতেছি হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। আমরা শুরুতে যে উদাহরণগুলো দেখছিলাম, এই যে পানির উদাহরণ দেখলাম, পানিও কিন্তু আমাদের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড দেয়। সেম ভাবে তুমি যদি অ্যামোনিয়ার উদাহরণ দেখো, অ্যামোনিয়াও আমাদের
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড দেয়। এখান থেকে আরেকটা পপুলার প্রশ্ন হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, মানে দুইটা ইথানোয়িক অ্যাসিড একসাথে ডাইমার গঠন করে এবং আণবিক ভর ডাবল দেখায়। ইথানোয়িক অ্যাসিডের নরমাল সংকেত হচ্ছে CH3COOH, এইটার আণবিক ভর ডাবল দেখায় কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডের কারণে ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। আমরা ইথানোয়িক অ্যাসিডের গঠনটাকে ঠিক এইভাবে লিখব, CH3C উপরে O দিব, এই সাইডে OH দিব। সাইডে আরেকটা যদি ইথানোয়িক অ্যাসিড নিই, এখানে C দিয়ে এই সাইডে CH3, নিচে ডাবল বন্ড O দিব, উপরে OH দিব। তখন আমরা দেখতে পাবো, খেয়াল করো, এই জায়গার অক্সিজেন ডেল মাইনাস, এখানকার হাইড্রোজেন ডেল প্লাস, এদের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে এটাই হচ্ছে আমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, তাই না? একটা অণুর সাথে আরেকটা অণু, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। খেয়াল করে দেখো, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে এটা হচ্ছে আমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। খেয়াল করলে দেখবা ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। তার মানে ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে দুইটা হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ড পাওয়া যায়? দুইটা হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন, এইটা ব্যাখ্যা আমাদের প্রশ্ন আসতে পারে। এমসিকিউতে দিলে এরকম প্রশ্ন করবে, ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ড পাওয়া যায়? উত্তর হচ্ছে দুইটা। স্ট্রাকচার যদি আঁকতে বলে তাহলে আমরা এইভাবে স্ট্রাকচার রাখবো। এরপরে আসি আমরা পানির গঠন, বরফের গঠন। বরফের গঠনে এক অণু পানিতে কয়টা হাইড্রোজেন বন্ড সম্ভব? এরকম প্রশ্ন করতে পারে। দেখো, একটা পানিতে আমরা যদি দেখি অক্সিজেনের উপর দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এই যে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন এ ডেল মাইনাস, আরেক জোড়া লন পেয়ার ইলেকট্রন ডেল মাইনাস আকারে থাকে, হাইড্রোজেন ডেল প্লাস, হাইড্রোজেন ডেল প্লাস। তার মানে আমরা যদি এই সাইডে আরেকটা পানির অণু নিই, এই সাইডে আরেকটা পানির অণু নিই, এই পানির অণুর এই হাইড্রোজেন ডেল প্লাসের সাথে অক্সিজেন ডেল মাইনাস, এখানে আমার হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। সেম ভাবে এখানে আমার আরেকটা লন পেয়ার ইলেকট্রন আছে না, আমি যদি এখানে আরেকটা পানির অণু নিই, আরেকটা পানির অণু নিলে এই অক্সিজেনের সাথে, খেয়াল করো, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন তোমার হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে। এবার মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এই সাইডে একটা পানির অণু নাও, এই পানির অণুর স্ট্রাকচার যদি এভাবে লিখো, এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে। খেয়াল করে দেখো, এদিকে যদি আরেকটা পানির অণু নাও, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে। তার মানে আমরা যদি সেন্ট্রালি একটা পানির অণুর কথা চিন্তা করি, এই যে সেন্ট্রালে মাঝখানে থাকা এই পানির অণুর কথা চিন্তা করি, এই পানির অণুতে এই জায়গাতে আমাদের যে অক্সিজেন আছে, অক্সিজেনের দুই জোড়া লন পেয়ার ইলেকট্রনের কারণে দুইটা হাইড্রোজেন বন্ড আসতেছে, দুইটা হাইড্রোজেনের কারণে দুইটা হাইড্রোজেন বন্ড আসতেছে। তার মানে একটা পানির অণুতে আমার চারটি হাইড্রোজেন বন্ড সম্ভব, চারটি হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? তো তোমাকে যদি কখনো বরফের গঠন নিয়ে ব্যাখ্যা করতে বলে, তখন তুমি এই স্ট্রাকচার লিখলে এটা হচ্ছে তোমার বরফের গঠন, এভাবে তৈরি হবে। আর যদি তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করে একটা পানির অণুতে সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ড সম্ভব, উত্তর হচ্ছে চারটা। অক্সিজেনে দুইটা, হাইড্রোজেনে দুইটা, অক্সিজেনে দুইটা, হাইড্রোজেনে দুইটা। মনে থাকে জানো, এই যে জিনিসপত্রগুলো তোমাকে আমি জাস্ট 8 মিনিটে কুইক রিভিউ করে দিলাম। এই 8 মিনিটের কুইক রিভিউতে তুমি ইনশাআল্লাহ হাইড্রোজেন বন্ড থেকে যা যা আসছে সবই পারবা, যা যা আসবে সবই পারবা। এই জিনিসপত্রগুলো একটু কুইক রিভিউ কয়েকবার দেখো, মনে রাখো, পরীক্ষার হলে যে যখন কমন আসবে তখন মিল্টন ভাইয়ের কথা মনে পড়বে যে ভাইয়া শর্ট একটা ভিডিওতে যা যা দেখাইছিল তাই তাই চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।